সুপ্রিভিয়র ইরান ইসরায়েল চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের হাতে বা আপডেট সংবাদের পর বিস্তারিত। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামাসের ভয়াবহ হামলা। আরো জানিয়ে দিব ইউক্রেনকে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে লন্ডন। আরো থাকছে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ইসরায়েলে হামলা সময়ের ব্যাপার মাত্র। এবার বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিমান হামলা, কেবি 1 লক্ষ মানুষ অন্ধকারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী কমলার পালে নতুন হওয়া। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরের যুবকদের অভিযান শুরু। শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েল মুছে যাবে হামাস নেতার ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব চীনকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে 70,000 মার্কিন সেনা, চলছে গোলাগুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্যকে প্রায় 100 রকেট ছুড়েছে লেবানন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ছোড়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গার্ডেড মিসাইল। এতে এক রিজার্ভ সেনা আহত, হাসপাতালে ভর্তি রয়েছেন এবং শত শত সেনা। জবাবে লেবানন হিজবুল্লাহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পাল্টা হামলা উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হামলার হুমকি ধুমকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি। 9 মাস আগে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বাচার হামলা চালিয়েছে ইসরায়েল। এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সাম্প্রতিক সময় হিজবুল্লাহ ইসরায়েলের বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তে দুই দেশ থেকে হামলা চালাচ্ছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তার দক্ষিণ লেবানন হিজবুল্লাহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সূত্র ফাস্ট টুডে। ইউক্রেনের রাশিয়ার ভিতরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। রাশিয়ার গভীরে অভ্যন্তরে হামলা চালানোর জন্য ওয়াশিংটন লন্ডন হয়তো অনেক আগে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সেনেটর আলেক্সি পুশকভ। তিনি বলেছেন আগে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়ে এখন একটু একটু করে বিষয়টি গণমাধ্যম প্রকাশ পেয়েছে। এমন সময় এই মন্তব্য করলেন যখন ব্রিটিশের দৈনিক গার্ডিয়ান খবর দিয়েছে লন্ডন ইউক্রেনকে রাশিয়া হামলা চালানোর কাজে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। ব্রিটিশ সরকার অজ্ঞাত সূত্রে বরাতে গার্ডিয়ান আরো জানিয়েছে লন্ডন ইউক্রেনে দেওয়া এই অনুমতি খবর কখনো প্রকাশ্যে ঘোষণা করবে না। এ সম্পর্কে পুশকভ নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনে হামলা দুর্ভক্রমে ঘটেনি, অনেক আগে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেছেন গার্ডিয়ানে এ সংক্রান্ত খবর প্রকাশ করে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতির ব্যাপারে জনমনের সমর্থন আদায় করা হচ্ছে। সূত্র ফাস্ট টুডে। প্রয়োজনে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, লেবানন ইসরায়েলে হামলার সময়ের ব্যাপার মাত্র। ইহুদিবাদী ইসরায়েল পার্লামেন্টের নেসেটের এক সদস্য দাবি করেছেন আর মাত্র কয়েকদিনের মধ্যে ইসরায়েল বাহিনী লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে। নেসেটের লিকুড দলের সদস্য নেসিমো ভেটরি সোমবার ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছিলেন। নেসেট পররাষ্ট্র বিষয়ক একটি কমিটি সদস্য ভেটরি বলেছেন এছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে লেবানন হামলা হতে পারে। নেসেটের এই উগ্র সদস্য প্রথমে লেবানন কিছু বিমান হামলা চালানো হবে, এরপর দেশটির স্থল অভিযান চলবে। তিনি দাবি করেছেন ইসরায়েলের সামরিক আগ্রাসনে লেবাননের রাজধানী বৈরুতে এই উপকণ্ঠ দাঁড়িয়ে এলাকা গাজা উপত্যকায় ধ্বংস হয়ে গেছে। সূত্র ফাস্ট টুডে MMI। এবার বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, কেবে 1 লক্ষ মানুষ অন্ধকারে। এক প্রতিবেদনের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয় বিদ্যুৎ কেন্দ্রটি পুনরুদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় গ্রিড অপারেটর অপারেশন ইউক্রেনরা। রাশিয়ার সীমান্তবর্তী আঞ্চলিকে এই বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। রয়টার্স এক প্রতিবেদন জানিয়েছে হামলায় বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
রাশিয়া বেশ কিছু থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো হামলা চলে আসছে। এতে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে, এলাকার মানুষ অন্ধকারে রয়েছে। গত 3 মাসে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন 9টি গিগাওয়াট উৎপাদন হারিয়েছে। এদিকে পোল্যান্ডের উদ্বৃত্ত বিদ্যুৎ ইউক্রেনে সরবরাহ করার মাধ্যমে ঘাটতি মেটানোর চেষ্টা করছে, কিন্তু ইউক্রেন জানিয়েছে দেশে উৎপাদন আমদানি করে তাদের বিদ্যুৎ ঘাটতি পূরণ হচ্ছে না। তিনি বলেছেন, আমরা যুদ্ধের মধ্যে আছি। রাশিয়ার সন্ত্রাসী ইউক্রেন জ্বালানি খাত ধ্বংস করার লক্ষ্যে নিয়ে কাজ করেছেন। স্বাধীনতার জন্য আমাদের এই মূল্য দিতে হবে। সূত্র ফাস্ট টুডে। আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী কমলার পালে নতুন হওয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টিয়াল বিতর্কে দারুণ নৈপুণ্য দেখানোর পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পালে নতুন হওয়া লেগেছে। এমনকি রিপাবলিকান প্রার্থী ঘনিষ্ঠ জন স্বীকার করেছে কমলা ভাগ্য নির্ধারণকারী এই লড়াই জিতে গেছেন। খবর CNN নিউ ইয়র্ক টাইমসের। ভাইস প্রেসিডেন্ট কমলা ডেমোক্র্যাটদের মধ্যে নতুন উদ্যম ও উচ্ছ্বাস তৈরি করেছেন। বিতর্কের পরপরই পপা সেনসেশন টেইলর সুইফটের দৃঢ় সমর্থনকে কাজে লাগাচ্ছে কমলা শিবির। তারা আশা করছে পপা মেগাস্টারের অনুগত ফ্যানদের মধ্যে কমলাকে নিয়ে আগ্রহের নতুন দ্বার খুলতে পারে। বিতর্কের পরপর CNN পরিচালিত জরিপে দেখা গেছে কমলা 63% এবং ট্রাম্পকে 37% দর্শক বিজয় মনে করেছেন। তবে বিতর্কে বিজয় হওয়ার পর সামনে চ্যালেঞ্জিং সময় কমলার। তার প্রচার শিবিরে একজন সিনিয়র সহকারী CNN কে বলেছেন, নির্বাচনে তাদের জয় সম্ভাবনা 50-50। ভোটে অবিশ্বাস্য রকমের হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিজয়ের আগ পর্যন্ত আমাদের বিনাশ্রম নেওয়ার সুযোগ নেই। সমালোচনা করে বলেছেন, কমলা পারফরমেন্স ওপেনের দিক থেকে শক্তিশালী হলেও তিনি মূল প্রশ্নগুলো এড়িয়ে গেছেন। ভোটাররা ডেমোক্র্যাট প্রার্থী থেকে আর বিস্তারিত জানতে চায়। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরের যুবকদের অভিযান শুরু। এবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন মিশরের তরুণ সমর্থন ইসরায়েলের সঙ্গে মিশরি সীমান্তে কয়েকটি এলাকায় ইহুদিবাদী বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। গাজা আল এম চ্যানেল বরাদ্দে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তে কয়েকটি এলাকায় ওই দুই মিশরের যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে মিশরের যুবক সেনারা এবং ইসরায়েলি সেনা গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল দ্রুত সরে যায়। এই ঘটনায় কয়েক সেনা নিহত, বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ট্রাক চালক জর্ডান ইসরায়েল সীমান্তে আল কারামাহ ক্রসিং এ প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীকে লক্ষ্য করে গুলি চালাতে সক্ষম হয়। এই অভিযানে কমপক্ষে 3টি ইসরায়েলি সেনা নিহত এবং অনেক কয়েকজন আহত হয়েছেন। সেনাদের গুলিতে শাহাদাত বরণ করেছেন কয়েকজন। গাজার যুদ্ধের শুরু থেকে পশ্চিম থেকে কমপক্ষে 4973টি ইহুদিবাদী ইসরায়েল অভিযান চালায়। এসব অভিযানে অন্তত 12 জন ইহুদিবাদী সেনা এবং 3 জন পুলিশ ও 38 জন নিহত হয়েছে। সূত্র ফাস্ট টুডে। শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েল মুছে যাবে, জানালো হামাস। এবার ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে সংগঠনটির সাবেক পলিউড ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিন জনগণের প্রতিরোধকে আরো বেশি শক্তিশালী, ইহুদিবাদী ইসরায়েলকে আরো বেশি ধ্বংসের দিকে নিয়ে যাবে। হামাসের নয়া পলিউড ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনহর মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এই মন্তব্য করেছেন। ইসমাইল হানিয়া শাহাদাতের পর থেকে এসব নেতা সিনহর বার্তা পাঠিয়ে শোক বেদনা জানিয়েছে। এদিকে ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে গত 31শে জুলাই তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর শিকার হন। সিনহর তার বার্তায় জানায়, এই তাজা রক্ত শহীদদের বরকতময় কাফেলা নাৎসিদবাদী ইহুদিবাদী ইসরায়েলি মোকাবেলা আমাদের দৃঢ় শক্তি বৃদ্ধি করবে এবং অচিরেই আমাদের জয় হবে। সূত্র ফাস্ট টুডে MMI। এবার চীনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে 70,000 মার্কিন সেনা। ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা রাশিয়ার সাথে ফিরে না উঠতে পেরে এবার চীনকে চারদিক থেকে ঘিরে ধরেছে। একটি সামরিক চুক্তিতে সই করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন এর মধ্যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষা করবে বলে দেশ দুটি আশা করছে, খবর বিবিসির। এদিকে ফিলিপাইনের 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তানের আশপাশে চীনা তৎপরতা নজরদারি রাখতে সক্ষম হয়েছে। উত্তর কোরিয়া, জাপান থেকে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলয় সৃষ্টি করছে তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপাইন। এবার চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য নতুন সংঘাতের ফ্ল্যাশ পয়েন্ট তৈরি, তাই সেক্ষেত্রে চীনকে
দমিয়ে রাখার জন্য চীনের চতুর্দিকে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে। সীমান্ত রয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জ। এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলিকে মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশাধিকার দেওয়া হবে। গত 3 দশকের মধ্যে প্রথমবারের মতো বিপুল সংখ্যক সামরিক সৈন্য তাদের ফ্ল্যাশ পয়েন্ট উপনিবেশ ফিলিপাইনকে ঘিরে ধরেছে। প্রতিটি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যে চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। সূত্র ফাস্ট টুডে।